আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশ এখন প্রায় অধিকাংশ জেলাতে রাসেলস ভাইপার নামে একটা বিষাক্ত সাপ অনেক আতঙ্ক বিরাজমান করছে। প্রায় দেশের অনেক জেলাতেই সাপটা আনাচে কানাচে সিরিয়াস হইতে গেছে গা। তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই সকলের উপকারের জন্য। আপনারা অবশ্যই আপনাদের বাড়ির আঙ্গিনা বাসা বাড়ি সবসময় পরিষ্কার রাখবেন। বাড়ির আঙ্গিনা বা বাড়ির আশেপাশে বন জঙ্গল এগুলো একটু না পরিষ্কার করে রাখবেন, যাতে নিজে যতটুকু পারি আমরা ততটুকু সেফটি করে থাকবো। যেমন বাসা বাড়ি বা বাড়ির আশেপাশে গাছগাছালি ঝোপ জঙ্গল এগুলো থাকলে সবাই একটু পরিষ্কার করে রাখবেন, একটু সাবধানে চলাফেরা করবেন। যেহেতু এখন এই জিনিসটা খুব আতঙ্ক সৃষ্টি করে আছে সারা বাংলাদেশে, প্রায় অধিকাংশ জেলাতেই বিরাজমান। তাই আমরা যতটুকু পারি আমরা ততটুকু নিজেকে সেফটি করে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু সাবধানে চলাফেরা করব। তাই ভাবলাম যে একটা ভিডিও করি যাতে সবারই একটু উপকার হোক, এবং জিনিসটা আমরা মানুষের কাছে প্রচার করে দিই যে এরকম একটা ঘটনা, এরকম একটা আতঙ্ক আছে। এমতে সবাই সবার সতর্কতা অবলম্বন করে, সবাই সবার বাড়ি ঘরের আশপাশ আঙ্গিনা বা বাড়ির আশেপাশে জঙ্গল থাকে যেন একটু পরিষ্কার রাখে, যাতে তারা সতর্ক হয়ে থাকে। কারণ এখন যেহেতু এটা খুব আতঙ্কের মধ্যে আছে, আসলে এটা খুব বিষাক্ত এক ধরনের সাপ। এই সাপে আমাদের যে কৃষি প্রধান দেশ, আসলে কৃষিরও খুব ক্ষতি। কারণ মানুষ ভয়ে কৃষিকাজ করতেছে না, কাজ করবো যাইবো বা কেমনা, যেহেতু এত ধরনের বিষাক্ত সাপ। এই সাপটা নাকি মানুষের কিডনি সমস্যা করে দেয়, খুবই বিষাক্ত এক ধরনের সাপ। তাই আমরা নিজেও সতর্ক হই, অন্যরা সতর্ক করি, একজন আরেকজনের জানাই দিই যে এরকম একটা বিষধর সাপ বিরাজমান আছে এই দেশে। তাই আমরা নিজেও সতর্ক হই, আরেকজনেরও সতর্ক করার চেষ্টা করি। একটা কথা মাথায় রাখবো যে সবসময় ঝোপ জঙ্গল এগুলো একটু পরিষ্কার রাখার চেষ্টা করব। যতটুকু পারে নিজেকে নিজে সতর্কতা অবলম্বন করে চলাফেরার চেষ্টা করবাম। যাক, এই কয়েকটা কথাই আপনারা বললাম। যদি আমার কথাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, আর ভিডিওটা আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।